তো হে এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমাদেরও চলে যাচ্ছে অনেকটা দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম, ইভিনিং ব্লগ নিয়ে চলে এলাম। তো আজ হচ্ছে সানডে 28শে জুন, আর ইভিনিং থেকে এখন ব্লগটা আমি শুরু করলাম। এখন ওই 5:30 মতো বাজে। তো আজকে সানডে, আর মেয়ের তো আজকে ডান্স ক্লাস থাকে, তো ও ডান্স ক্লাসে গেছে, ওর পাপা নিয়ে গেছে। আর মেয়ের সুইমিংটা হয়ে গেছে, মানে ওকে তো 2 মাসের জন্য দিয়েছিলাম, তো সেটা কমপ্লিট হয়ে গেছে। সেই জন্য এখন আর আমি আর সানডে করে যাচ্ছি না, হাজব্যান্ডই নিয়ে যাচ্ছে। আর কেন, যেহেতু সুইমিং ও তো পুরো প্রপারভাবে শিখেও গেছে, মোটামুটি এইটা নিয়ে 5 বছরও শিখছে, মানে সেই জন্য সেই হিসাবে ওকে 2 মাস দিয়েছি, জাস্ট প্র্যাকটিসটা থাকবে বলে। তো যাই হোক, এই ইভিনিংয়ে যা কাজ থাকে বিছানাপত্র সব গুছিয়ে নিলাম। আর এখন তো এসি চললে তো ওই চাদর নিতে হয়, তো 3টে চাদর দুবেলায় আমাকে গোছাতে হয়। তো এই দেখুন, এটা হচ্ছে আমাদের কামিনী গাছ আছে আমাদের ওই বাড়ির ছাদে। তো ওই ছাদে গাছটায় ফুলে পুরো ভরে গেছে। তো আমার শাশুড়ি মা তো জল দিতে যায় দুবেলা, তো ওই ডাল কেটে নিয়ে এসছে। তো এই ঘরে বেডরুমে এই টেবিলের ওপর একটা রেখেছি, আর একটা বাইরে লিভিং রুমে। তো ঘরের কিছু পরিবর্তন হবে, কিছু ফার্নিচার অ্যাড হবে, সব আস্তে আস্তে আপনার সাথে শেয়ার করব। এখানটা একটু লুকটা আমি চেঞ্জ করব পুরো, সব কিছু প্ল্যান আছে, তো সেগুলো একটু আস্তে আস্তে হবে। আর আজকে বাইরের ওয়েদার দেখুন, বৃষ্টি বৃষ্টি হবে শুনছিলাম, কিন্তু খুব না। তো নর্থ বেঙ্গলে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেও হবে হবে, কিন্তু তো কোথায় বৃষ্টির কোনো দেখা নেই। একটু মেঘ ডাকলো, জানি না অন্য কোথায় হচ্ছে। তো আর সেদিনকার যা হয়েছিল, বাপরে বাপ, মেঘ ডেকে মানে যা আমি কিছুটা শেয়ার করেছিলাম ওর সাথে, এত মেঘ ডেকেছে। আর আমাদের ডাইনিং রুমের পাখাটা কয়েলটা জ্বলে গেছে। সেদিনকার অনেকেরই কয়েল মানে জ্বলে গেছে পাখার। তো এই দেখুন, এই যে আমাদের বলছিলাম কামিনী গাছের ফুল, আর ওটা হচ্ছে কাঠগোলাপ, যতটা সম্ভব জানি। তো প্রচুর ফুল হয়েছিল, তো সেগুলো আমি তো এরমভাবে একটু সাজাতে ভালোবাসি, তো রেখেছি। আর এই দেখুন, এই যে হচ্ছে আমাদের হয়েছে এই কাঠগোলাপ গাছটা, ওটা মনে হয় কাঠগোলাপ গাছই বলে, আমি ঠিক জানি না, হয়তো ভুলও হতে পারে। তো ওই গাছটা কত ছোট কিনেছিলাম, কত বড় হয়ে ঝাড় হয়ে গেছে। আর ওই যে ওখানে এটা ফলসা গাছ, আর যুক্তি ফুলও কিছু কিছু হয়েছে। তো আর এই বলছিলাম সেদিনকার যা বাজ পড়েছে, ওই ডাইনিংয়ের রুমের পাখাটাও গেছে, তো সেটা পাখাটা সারাতে দেওয়া হয়েছে। আর একটা পাখা আমাদের ছিল এক্সট্রা, তো সেটা লাগিয়ে দিয়ে গেছে। তো যে আমাদের করে কাজ, মানে আমাদের দোকান যার ভাড়া নেওয়া আছে, সেই আমাদের সমস্ত ইলেকট্রিকের কাজ করবেন, আমাদের বাড়ির সমস্ত ইলেকট্রিকের উনিই সমস্ত কাজ করে এসছেন। আর তো যাই হোক, উনি বলছিলেন এত মানে সমস্ত পাখা, মানে 8-10টা পাখা সব জমা পড়েছে, সব কয়েল জ্বলে গেছে। ডাইনিং রুমের পাখাটা কিন্তু বন্ধই ছিল, উপরন্ত আমার ঘরে, মার ঘরে সমস্ত পাখা চলছিল। দেখো তো বিকেলবেলা দেখলাম হট করে পাখাটা চালিয়ে, তো যা পাখাটা চলছে না, তখনই বুঝলাম বাজ পড়েছে। মানে এতটা ভয় পেয়েছি সেদিনকার, আর কিছু বলার নেই। তো যাই হোক, এখন চলে এসেছি এই রান্নাঘরে। আর মা গেছিলো, মানে আমার শাশুড়ি মা গেছিলো একটু বাজারে। তো এই সন্ধেবেলা আমাদের এখানে একটা বাজার বসে, তো সেখানে বাজার করে নিয়ে এলো। আর এই যে, আর ইভিনিংয়ে যা থাকে। আর আজ একটু স্পেশাল সানডে, মেয়ে আবদার করেছে ও চিকেন বিরিয়ানি খাবে। তো যেহেতু এখন এক্সাম শুরু হবে, ওদের ইউনিট টেস্ট শুরু হবে বুধবার থেকে, মানে 1 জুলাই থেকে, মানে 30 মার্কসের। এটা খুবই মানে ভাইটাল এক্সাম, মানে ওই ফার্স্ট টার্ম সেকেন্ড ফাইনাল টার্মের মতনই। তো সেই জন্য আর প্রচুর প্রেশার পড়ার, মানে সিলেবাস শেষ হয়নি এরকম অবস্থা। সব এক্সাম দিয়ে দিয়েছে, মানে স্কুলের সিলেবাস, টিউশনে এগুলো তো করিয়ে দিচ্ছে ম্যাম, কিন্তু স্কুলে শেষ হয়নি, তাও এইগুলো দিতে, মানে এতটা প্রেশার যাচ্ছে প্রচুর। তো ওই জন্য একটুখানি ভালো মন্দ তো করে খাওয়াতে হবে, এক্সাম হলেই বাচ্চাদের একটু ভালো মন্দ করে খাওয়ালে, এইসব দিলে তো একটু ওরা হ্যাপি হ্যাপি এক্সামগুলো দেয়। তো যাই হোক, আবদার, বড়েরও আবদার, অনেক দিন চিকেন বিরিয়ানি করোনি, একটুখানি করো। তা সেই জন্য সমস্ত প্রিপারেশন করছি। ওই যে একটুখানি মানে আমি বিরিয়ানি মশলা তো বাড়িতেই বানাই, এগুলো গোটা সব কিনে আনি, একটু শুকনো হালকা করে ভেজে নিলাম, বলতে শুকনো, কোনো অয়েল টয়েল না দিয়ে দিয়ে সেটাকে একটু ঠান্ডা করে তারপরে এখন মিক্সিতে পুরো গুঁড়ো করে নেবো। আর এই যে ওদিকে চা বসিয়ে দিয়েছি। আর মেয়ে এলে ও বিস্কিট টিস্কিট খাবে বলেছে, আর তো দেখা যাক। আর সেরকম কিছু খাবে না, কেন হেভি দেবো না, যেহেতু রাত্রে চিকেন বিরিয়ানি এগুলো খাওয়া হবে, তো সেই জন্য আর হেভি কিছু খাবে না। তো এই দেখুন, বিরিয়ানি মশলাটা গুঁড়ো করে আমি এই কন্টেনার করে রেখে দিই, যতটা লাগবে, তারপরে ফ্রিজে আমি স্টোর করে রেখে দিই।
মাঝে মাঝে চিকেনে দিলেও কষাতে দিলেও ভালো লাগে। আর এদিকে ঘিটাই ছোটো শিশি আছে, সেটাকে একটু গলাতে দিলাম, দেখছি একটুখানি বসে বসে আছে, যে ফ্রিজে ছিল সকালবেলা বার করে রেখেছিলাম, আর বড় ঘিটা এখনও করিনি, তো সেটা আছে। আর এদিকে এই যে চা হচ্ছে, দুধ চা। আর সেদিনকার আমার শ্বশুরমশাই এক বন্ধু, ও তো আসামে ভারী, তো সেখান থেকে আসামে গেছিলো, তো চা নিয়ে এসেছিলো, চা পাতা। এত ভালো খেতে আসামের চাটা, আমি শেষ হয়ে গেছে, একটা প্যাকেট নিয়ে এসেছিলো। কী দারুণ খেতে, মানে চায়ের কালারটাই অন্যরকম, আর খেতেও দারুণ খেতে। তো আমরা তো টাটা প্রিমিয়ামটা খাই, এটাও ভালো খেতে, কিন্তু ওই আসামের চাটা যে অন্যরকম ফ্লেভার। সত্যি বলে যে আসাম দার্জিলিংয়ের চা সত্যি বিখ্যাত এই জন্যেই, অন্যরকম একটা ফ্লেভার। তো যাই হোক, এখন এই যে প্রিপারেশন করছি, এখনও মেয়ে আসেনি, এই 6টা মতো বাজে এখন। এই পেঁয়াজ টিয়াজগুলো কেটে রাখছি, আর একটু রায়তা করবো বিরিয়ানিতে, তো রায়তা মাস্ট। তো দইটা কিছুটা রেখে দেবো চিকেনে দেওয়ার জন্য, আর হচ্ছে বাকিটা রায়তা করব। একদম শসা আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, একটু গোলমরিচ, বিট নুন, আন্দাজ মতো একটুখানি আমি 1 চিমটে চামচ চিনি দিই, একটু ভালো লাগে। আর তারপরে দিয়ে ভালো করে, আর একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা দিইনি, দিয়ে ভালো করে মিক্স করে নেবো, দিয়ে একটু জল দেবো, যেহেতু অনেকটা গাঢ় দই। আর রায়তা একটু পাতলা পাতলাই আমাদের বাড়িতে পছন্দ করে, খুব আবার পাতলা না, আবার খুব ঘন না। তো দিয়ে ভালো করে মিক্স করে আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি, ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগবে। তো এখন মিক্স করে নিলাম এই যে, আর ফ্রিজে এখন রেখে দেবো। আর এই দেখুন, দারুণ মানে খেতে লাগে, এই রায়তাটা এত ভালো লাগে, আর খাওয়াও শরীরের পক্ষে খুব ভালো, অনেকে রেগুলার বেসিসেও খায় আমি দেখেছি। তো যাই হোক, এই যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এদিকে আলুগুলো ভেজে নেবো, একদম বাম্বু বাম্বু সাইজের আলু মা নিয়ে এসছে, তো সেটা এখন ভেজে নেবো, ভেজে নিয়ে 2টো সিটি দিয়ে দেবো। কেন, আলুগুলো নাহলে শক্ত হয়ে থাকবে, ভাপেতে তো অতটা আলু সিদ্ধ হবে না, মোটামুটি সিদ্ধ হয়ে যায়, মানে 50% কুক করবো আর 50% ভাপেতে হয়ে যাবে, বিরিয়ানি ভাপেতে। আর এই বিরিয়ানি করাটা না আমার দিদির কাছ থেকে শিখেছি, মানে একদম দিদি এত ভালো বিরিয়ানি করে কি বলবো। আর তারপর দিদি তোপসে মাছের ফ্রাই, তারপর ফিশ ফ্রাই, এগুলো খুব দারুণ করে, এগুলো সমস্ত বলতে পারেন আমার দিদির কাছ থেকে শিখেছি। আমার বাপিও খুব সুন্দর রান্নাবান্না করতে পারতেন। আর তো এই তো এগুলো একটা কি বলুন তো, নিজের চেষ্টা করলে সব কিছু করা যায়। বিয়ের আগে সত্যি মেয়েরা কিছু করতে পারে না, অনেকে আবার করে, কিন্তু এখনকার জেনারেশান আবার একটু অন্যরকম হয়ে গেছে, দেখবেন এখনকার জেনারেশানে সমস্ত সবাই কি সুন্দর পরিপাটি করে কাজ করে মেয়েরা। তো যাই হোক, এটা তো থাকেই, তো বিয়ের পরে এসেই সবাই আস্তে আস্তে এক্সপেরিমেন্ট করতে করতে সব কিছু শিখে যায়। তো এখন এই দেখুন আলুটাকে বসিয়ে দিচ্ছি প্রেশারে। আর ভিডিওটা বেশি বড় করব না, আজকে ইভিনিংয়ের এই বিরিয়ানি রান্নাটুকুই আপনার সাথে মোটামুটি শেয়ার করব। প্রপারভাবে বিরিয়ানি রান্না আমি দেখাচ্ছি না, আমার থেকে আরও অনেকে ভালো ভালো বিরিয়ানি করতে পারেন, তো আমি ঘরোয়া পদ্ধতিতে হেলদি হবে অথচ টেস্টি সেরকমই আমি রান্না করার চেষ্টা করি, আর আমার পরিবারের সবাই খুব ভালোবাসে। আর মেয়েকে তো নিত্য নতুন সব কিছুই করে দেওয়ার চেষ্টা করি সব সময়। আর তো এইটাই হচ্ছে একটা মানুষের যে চেষ্টা থাকলে সব কিছু করা যায়, চেষ্টা থাকলে উপায় পাওয়া যায় সব কিছু। একটা মেয়ে চাইলে সব কিছু করতে পারে, দেখবেন হয় না, সন্তানরা দেখবেন বাবা ছাড়া থেকে ঠিক সুন্দর করে মানুষ হয়ে বড় হয়ে অনেক কিছু হতে পারে, কিন্তু মা ছাড়া সন্তানের খুবই কষ্ট হয়, মা না থাকলে যে কি হয় কে জানে। মানে সেটাই হচ্ছে। আর এই দেখুন চালটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা বিরিয়ানির গোটা মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, একটু অয়েল দিয়েছি, আর একটু লবণ দিয়েছি, যাতে অয়েলটা দিলে চালটা ভালো থাকে, মানে ঝুরঝুরে থাকে। আর এই দেখুন এই টেবিলটা এসছে, ও মেয়ে বলছে মা একটু দেখাও, এই ড্রয়ার টয়ারগুলো আছে, আগের টেবিলটা একটু ভেঙে গেছিলো, তো সেদিনকার এই টেবিলটা অর্ডার দিয়ে আবার আনা হয়েছে। আর এই বড় ডেচকিটাতে আমি করবো বিরিয়ানিটা, দেখাবো আপনাদের। আর এই যে ফ্লিপকার্ট মিনিস থেকে কিছু এই জিনিস আছে, এই আইসক্রিম আনা হলে মেনলি কোল্ড ড্রিঙ্কসটা আনার জন্য, আমাদের এইসব বিরিয়ানি এইসব খেলে না, মানে ফাস্টফুড জাতীয় বা এইসব খেলে মোটামুটি কোল্ড ড্রিঙ্কসটা দরকার হয়। তো ওই ফ্লিপকার্ট মিনিস একটা কোল্ড ড্রিঙ্কস, তার সাথে একটা চিপস আর একটা আইসক্রিম অর্ডার দেওয়া হলো, সেটাই এখন এলো। আইসক্রিমটা মেয়ে খাবে ওর। তো আর এই দেখুন চিকেনটা মোটামুটি হয়ে গেছে, এবার সব কিছু লেয়ার দিয়ে দমে বসাবো। আর মানে মানে যেরকম নর্মাল করে বিরিয়ানি চিকেন, তো সেরকমই আমি সেরকম কিছু দেখালাম না। আর এই যে দমে বসিয়ে দিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, এর সাথে সাথে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আবার একটা নতুনত্ব ভিডিও নিয়ে আসবো, নতুনত্ব কী বলতে, আবার আমার ডেইলি লাইফস্টাইল নিয়ে।
যেরকম যা আমি বিলং করি সেরকমই আপনার সাথে চেষ্টা করি দেখানোর, কিছু এক্সট্রাভাবে আমি কিছুই দেখাই না। তো এই হচ্ছে ভালো লাগা জিনিস, সংসারকে ভালোবাসি, ফ্যামিলিকে ভালোবাসি, তাই নিয়ে থাকি, তো সেই নিয়ে ব্লগ। তো আজকের মতো